নমস্কার বন্ধুরা, রিয়াজ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে ইলিশ মাছের ডিমের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে কিভাবে আমি রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক। আমি এখানে ইলিশ মাছের 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের ডিমগুলোতে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি একে একে মাছের ডিমগুলোকে ভেজে নেব। মাছের ডিমগুলো আবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য ডিমগুলোকে সুন্দর করে পিস করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ডিমগুলোকে কিভাবে পিস করে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন। ঝোলের মশলা বানানোর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডে গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিনি। আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলু ছাড়াও তরকারিটি রান্না করতে পারেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে এলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি এখানে ভাজা জিরে দিয়ে দেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।